আচ্ছা, মানে লিনিয়ার অ্যালজেব্রার মধ্যে আমরা আজকে যেটা করছি সেটা হচ্ছে, এর আগে তো আমাদের যেটা চলছিল সেটা হচ্ছে ডায়াগোনালাইজেশন অফ এ ম্যাট্রিক্স। ডায়াগোনালাইজেশন অফ এ ম্যাট্রিক্স, সেখানে আমরা আইগেন ভ্যালু আইগেন ভেক্টর বের করে কিভাবে ডায়াগোনালাইজ করব, তারপর সিমিলার ম্যাট্রিক্স কাকে বলে, সেগুলো সমস্ত কিছু কিন্তু আমরা ডিফাইন করেছি এবং তার প্রবলেমও সলভ করেছি বিভিন্ন মানে টাইপ ধরে ধরে। তো আজকে কয়েকটা দুটো জিনিস খুব কাজে লাগে আমাদের যে কোনো লিনিয়ার অ্যালজেব্রা, সেটা আমরা জানি আশা করি, তাও একবার একটু বলে রাখছি। সেটা হচ্ছে অ্যালজেব্রাইক এবং জিওমেট্রিক মাল্টিপ্লিসিটি। কারণ আইগেন ভ্যালু নিয়ে এত কাজ হচ্ছে, সেখানে আমাদের অবশ্যই যেটা দরকার, যেটা সম্পর্কে কনসেপ্টটা অবশ্যই ক্লিয়ার রাখা দরকার, সেটা হচ্ছে অ্যালজেব্রাইক মাল্টিপ্লিসিটি অ্যান্ড জিওমেট্রিক মাল্টিপ্লিসিটি। অ্যালজেব্রাইক মাল্টিপ্লিসিটি জিনিসটা কি, কোন একটা আইগেন ভ্যালুর অ্যালজেব্রাইক মাল্টিপ্লিসিটি কাকে বলে এবং জিওমেট্রিক মাল্টিপ্লিসিটি সেই জিনিসটা কি। তাহলে এখানে লিখে রাখ, অ্যালজেব্রাইক মাল্টিপ্লিসিটি অফ অ্যান আইগেন ভ্যালু, অ্যালজেব্রাইক মাল্টিপ্লিসিটি অফ অ্যান আইগেন ভ্যালু eigenvalue something number, নামটা দিলাম হচ্ছে ল্যামডা, of a matrix capital A of order n, of a matrix capital A of order n is the order of the factor, is the order of the factor order of the factor x minus lambda, ঠিক আছে, x minus lambda whole to the power n, বা order of the factor x minus lambda in the characteristic function, in the characteristic in the characteristic function of A, that is in chi a x, ঠিক আছে। ক্যারেক্টারিস্টিক ফাংশনটাকে আমরা কাই এক্স দি বা সাই এক্স দিয়েও ডিনোট করে থাকি। তো যাই লিখি না কেন, সেটার মধ্যে এক্স মাইনাস ল্যামডা ফ্যাক্টরটা কতবার আছে, কত টাইমস আছে, কতবার মিনস যোগ করে নয়, অবশ্যই গুণ করে, কত টাইমস আছে সেটা ডিনোট করছে হচ্ছে আইগেন ভ্যালু ল্যামডার অ্যালজেব্রাইক মাল্টিপ্লিসিটি। অর্থাৎ ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন সাই এক্স ইকুয়ালস টু জিরো থেকে, এর যে ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন সাই এক্স ইকুয়ালস টু জিরো, সেখান থেকে ল্যামডা ভ্যালুটা কতবার বেরিয়ে আসছে, কতবার রিপিটেশন হচ্ছে, সেটা হচ্ছে অ্যালজেব্রাইক মাল্টিপ্লিসিটি অফ ল্যামডা। তো কতবার রিপিট হচ্ছে সেটা ডিপেন্ড করবে হচ্ছে ডিপেন্ডিং অন দি ফ্যাক্টর এক্স মাইনাস ল্যামডা। এখন এক্স মাইনাস ল্যামডা টু দি পাওয়ার টু যদি ক্যারেক্টারিস্টিক পলিনোমিয়ালে থাকে, সেক্ষেত্রে ল্যামডা দুবার আসবে রুট হিসাবে, অর্থাৎ আইগেন ভ্যালুটা দুটোও থাকবে ল্যামডা ভ্যালুটা, অর্থাৎ ল্যামডাটা টু ফোল্ড আইগেন ভ্যালু হবে। তাহলে এই যে কত ফোল্ড আইগেন ভ্যালু, এই কথাটাই ডিনোট করতে হচ্ছে অ্যালজেব্রাইক মাল্টিপ্লিসিটি অফ দি আইগেন ভ্যালু, ঠিক আছে। দ্যাট ইজ the number of lambda as the root of the characteristic equation psi x equals to 0। অর্থাৎ অন্যভাবে বলে কত ফোল্ড আইগেন ভ্যালু, সেটাই কিন্তু অ্যাকচুয়ালি অ্যালজেব্রাইক মাল্টিপ্লিসিটি বোঝাচ্ছে, ঠিক আছে। দ্যাট ইজ if lambda is a r fold
মানে 8 টাইমস রিপিট করে যদি, যেখানে 8টা অবভিয়াসলি লেস ইকুয়ালস টু n হবে, কারণ নিশ্চয়ই ম্যাট্রিক্সের যতগুলো অর্ডার ততগুলো রুট বেরোবে, এবং ল্যামডা ভ্যালুটা যদি সেমও বেরোয় ততগুলোই বেরোতে পারে যতগুলো ম্যাট্রিক্সের অর্ডার আছে। ম্যাট্রিক্সের অর্ডার যদি n হয়, n এর থেকে বেশি সংখ্যক নিশ্চয়ই রুট বেরিয়ে যাবে না। তাই 8টা n এর সঙ্গে সমান অথবা n এর থেকে কম, কখনোই বেশি নয়। ইফ ল্যামডা ইজ a r-fold eigenvalue of a, if lambda is a r-fold eigenvalue of a, then algebraic multiplicity যতভাবে বলা যায় সব রকম বলে দিলাম এখানে। algebraic multiplicity of lambda is r. algebraic multiplicity of lambda is r. ঠিক আছে, যেমন এখানে যদি আমি এখন বলি যে if capital A is a matrix of order, capital A is a matrix of order n, and its characteristic polynomial is chi ax equals to x minus lambda 1 to the power m1, x minus lambda 2 to the power m2, এরকম করে করে যদি থাকে x minus lambda something k whole to the power mk, where এখানে m1 plus m2 plus mk এর ভ্যালু কত হওয়া উচিত? m1 plus m2 plus mk এর ভ্যালু কত হওয়া উচিত বল, কে বলবে? m1 plus m2 plus mk এর ভ্যালু কত হওয়া উচিত? যেটুকুনি লিখেছে এই 2 লাইনের মধ্যে অ্যান্সার রয়েছে, n হওয়া উচিত। বিকজ কাই এক্স টা যেহেতু ক্যারেক্টারিস্টিক পলিনোমিয়াল অফ এ, তার ডিগ্রি n হবে, তার সেটা n ডিগ্রি পলিনোমিয়াল হবে। আর এগুলোকে যোগ করেও, তাই পাওয়ার গুলোকে যোগ করেও যে ডিগ্রিটা পাবো সেটা যেন হাইয়েস্ট ডিগ্রি n এর সঙ্গেই সমান হয়, তাহলে n ডিগ্রি হতে হবে। তাই m1 plus m2 plus mk equals to n। ঠিক আছে, দেন the algebraic multiplicity of the eigenvalue, এবার যেটা বলছি একদম ম্যাথমেটিক্যালি বলছি, পুরো অ্যালজেব্রাইক মাল্টিপ্লিসিটি যত রকম ভাবে ডিফাইন করা যায়, যত রকম ঘুরিয়ে বলা যায় জিনিসটাকে, সেটা কিন্তু এখানে হলো। তাহলে then the algebraic multiplicity of the eigenvalue lambda I equals to lambda I এর algebraic multiplicity কত হবে? lambda I এর algebraic multiplicity কত হবে? এখান থেকে বল, lambda I এর জন্য algebraic multiplicity কত হবে? আমি কি বলেছি, ল্যামডা এক্স মাইনাস ল্যামডার পাওয়ার যত হবে তত হবে ল্যামডার ল্যামডার মাল্টিপ্লিসিটি। এক্স মাইনাস ল্যামডার পাওয়ার ক্যারেক্টারিস্টিক পলিনোমিয়াল যত হবে সেটা হবে অ্যালজেব্রাইক মাল্টিপ্লিসিটি। তাহলে এখানে কত হবে? ধর ল্যামডা ওয়ান এর অ্যালজেব্রাইক মাল্টিপ্লিসিটি কত, বাকি ল্যামডা আই বলতে পারে m1। ঠিক আছে, m1, তার মানে ল্যামডা এর অ্যালজেব্রাইক মাল্টিপ্লিসিটি হবে হচ্ছে mi। ঠিক আছে, যেখানে i এর ভ্যালু হচ্ছে 1 টু আপ টু কে, কারণ কে সংখ্যক ফ্যাক্টর আকারে নিচে n সংখ্যক নিতে পারি না আমি। ঠিক আছে, কে মেবি এখানে পুরো 1 থেকে n পর্যন্ত হতেই পারে। ঠিক আছে, কিন্তু আমি এখানে n সংখ্যক ফ্যাক্টর নিলাম না, বিকজ যেহেতু মাল্টিপ্লিসিটিটা বোঝাতে চাইছি,
তাই জন্য। তাই যদি আমি ল্যামডা ওয়ান ল্যামডা টু করে ল্যামডা এন কোন নিতাম, প্রত্যেকেরই অ্যালজেব্রিক মাল্টিপ্লিসিটি কত হতো? প্রত্যেকের অ্যালজেব্রাইক মাল্টিপ্লিসিটি কত হতো ইফ ল্যামডা ওয়ান ল্যামডা টু এক্স মাইনাস ল্যামডা এন পর্যন্ত নিতাম? এক্স মাইনাস ল্যামডা ওয়ান এক্স মাইনাস ল্যামডা টু এক্স মাইনাস ল্যামডা এন নিলে তার অ্যালজেব্রাইক মাল্টিপ্লিসিটি কত হতো প্রতি কটা আইগেন ভ্যালুর? কথাটা বোঝা গেল না? দেখ, ফর এক্সাম্পল আমি যদি এরকম ভাবে জিনিসটাকে বলতাম যে কাই এ এক্স, যদি আমি বলতাম এক্স মাইনাস ল্যামডা ওয়ান এক্স মাইনাস ল্যামডা টু, এরকম করে করে যদি ল্যামডা এন পর্যন্ত নিতাম, তার মানে এন সংখ্যক ফ্যাক্টর আছে। এন সংখ্যক ফ্যাক্টর তার মানে এখানে রয়েছে। এখানে পাওয়ার গুলো ম্যাক্সিমাম একের থেকে বেশি পাওয়ার নিতেই পারি না, আদারওয়াইজ পাওয়ার গুলো যোগ করলে এনের থেকে বড় হয়ে যাবে। যদি একের কোনো একটাও যদি একের থেকে বেশি লিখি, তাহলে ওভারঅল পাওয়ারটা এনের থেকে বেশি হয়ে যাবে, যেটা পসিবল নয়, বিকজ এর ডিগ্রি হচ্ছে, মানে এর অর্ডারটাই হচ্ছে n, এটাকে এক্সিড করে যেতে পারে না ডিগ্রি অফ দি ক্যারেক্টারিস্টিক পলিনোমিয়াল। Degree of the characteristic polynomial must be same with the order of the matrix. Okay, so in this case, algebraic multiplicity of each lambda I is 1. Okay, যদি এরকম ভাবে ব্যাপারটা হতো, অর্থাৎ সব ওয়ান ফোল্ড আইগেন ভ্যালু গুলো এখানে উপস্থিত থাকতো। নেক্সট হচ্ছে জিওমেট্রিক মাল্টিপ্লিসিটি। অ্যালজেব্রাইক মানে হচ্ছে কতবার রিপিটেশন হচ্ছে একটা ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন থেকে রুটটা আইগেন ভ্যালুটা কতবার রিপিট হচ্ছে, সেটা হচ্ছে তার অ্যালজেব্রাইক মাল্টিপ্লিসিটি। এবার আমরা যেটা বলবো সেটা হচ্ছে জিওমেট্রিক মাল্টিপ্লিসিটি। Let capital A be a matrix of order n. Then the geometric multiplicity of the eigenvalue lambda of the matrix A, ঠিক আছে, এই ম্যাট্রিক্সের যে জিওমেট্রিক মাল্টিপ্লিসিটি আমরা বলছি, এই ম্যাট্রিক্সটা হচ্ছে আমি সামথিং সেটা কমপ্লেক্স ম্যাট্রিক্স হিসেবে যদি ধরিও, যদি সেটা কমপ্লেক্স ম্যাট্রিক্স হিসেবে আমরা ধরিও, তাহলে A বিলংস টু সামথিং সি n ক্রস n বোঝাচ্ছে, সি n ক্রস n, ঠিক আছে। অথবা আমরা সেটাকে এভাবেও বলতে পারি, সেট অফ অল ম্যাট্রিসেস অফ অর্ডার n উইথ এন্ট্রিজ কমপ্লেক্স এন্ট্রিজ। সেটা রিয়েল নাম্বার হতে পারে, আমি জেনারেলাইজ ভাবে বলছি বলে কমপ্লেক্স নাম্বার দিয়ে বললাম, সি দিয়ে ডিনোট করলাম। Set of all complex matrices of order n, set of all complex matrices of order n is denoted by c n plus n। এর মধ্যে সেই সমস্ত n plus n অর্ডারের স্কোয়ার ম্যাট্রিক্স গুলো রয়েছে এই সেটের মধ্যে, যার এন্ট্রি গুলো, যার ভিতরের এলিমেন্ট গুলো কমপ্লেক্স নাম্বার, সেটা রিয়েল নাম্বার মেবি হতেই পারে, ঠিক আছে। সেই সেটটাকে এভাবে ডিনোট করা হয়ে থাকে, অথবা এরকম ভাবে বলতে পারি এম এন সি, সেট অফ অল ম্যাট্রিসেস অফ অর্ডার n উইথ কমপ্লেক্স এন্ট্রিজ। সেটা এখানে যদি আর থাকে তো আর, যে কোনো রিয়েল নাম্বার যেহেতু কমপ্লেক্স নাম্বার, তাই আমি সি দিয়ে বলছি, তার মধ্যে সবটা চলে আসছে। তো আইগেন ভ্যালু ল্যামডা অফ দি ম্যাট্রিক্স এ
belongs to this is the dimension of the eigenspace. এই নিয়ে আমার প্রচুর অঙ্ক করানো হয়েছে আইগেনস্পেসের উপর। is the dimension of the eigenspace নোটেশনটা কি? ই ল্যামডা, ডাইমেনশন অফ দি আইগেনস্পেস ই ল্যামডা। এবং ই ল্যামডা দেখতে কিরকম হয়? ই ল্যামডা দেখতে হয় হচ্ছে, কেউ লিখবি না, আমি জাস্ট সেখানে বলেছিলাম হচ্ছে এক্স ওয়াই জেড, কিছুটা দেখতে এরকম ছিল। এক্স ওয়াই জেড যদি 3x3 ম্যাট্রিক্স থাকতো, সেখানে সেটাকে আমি নাম দিয়েছিলাম সামথিং ক্যাপিটাল এক্স ইকুয়ালস টু এরকম টাইপের ছিল, সি ইন্টু এক্স ওয়াই জেড, যেখানে সি বিলংস টু আর বা কিছু এরকম টাইপের ছিল। এই যে এক্স ওয়াই জেড যখনই বলছি, সেটা কোথায় ঢুকে যাচ্ছে, সেটা কোথাকার মেম্বার হচ্ছে, সেখানে আমি সেটাকে যদি এরকম ভাবে যদি ভাবি এক্স কমা ওয়াই কমা জেড হলে আমি কার মেম্বার বলবো সেটাকে? আর থ্রির মেম্বার বা সি থ্রির মেম্বার বলতে পারি, সি থ্রির মেম্বার বলতে পারি। ঠিক আছে, অর্থাৎ সি ক্রস সি ক্রস সি এর মেম্বার বলতে পারি। সেরকম ভাবেই আমি যেহেতু এখানে জেনারেলাইজড ভাবে ডিফাইন করছি তার আইগেন স্পেসটাকে, তাই সেই সেই যে এক্সটা আমরা পাবো, সেই এক্সটা কি হবে? অবভিয়াসলি সি এন এর মেম্বার, সি এন এর মেম্বার হবে। এবং সাজ দ্যাট এক্স এর সঙ্গে ল্যামডার কি সম্পর্ক, তাড়াতাড়ি বল। এক্স এর সঙ্গে ল্যামডার সম্পর্কটা কি? এক্স ইকুয়ালস টু ল্যামডা এক্স, এই কন্ডিশনটা স্যাটিসফাই করবে এবং এক্স ভেক্টরটা হবে হচ্ছে সিএন এর মেম্বার। এক্স ভেক্টরটা কি হবে? সিএন এর মেম্বার। হয়েছে? আচ্ছা, এখানে জাস্ট আমরা যদি বলি কোন একটা, আমি একটু সহজ একটা এক্সাম্পল নিয়ে বলছি, জাস্ট বেশি ঝামেলা করছি না এখানে। আমি যে কোনো একটা ম্যাট্রিক্স নিয়ে নিই, ওয়ান টু থ্রি ফোর, এই ম্যাট্রিক্সটার, আচ্ছা আমি একটু সহজ করে দিই, এগুলো এত ঝামেলা করছি না, আমি শুধুমাত্র বোঝাতে চাইছি বলে আমি একটু সহজ করে দিচ্ছি। ব্যাস, এবার বল। এই ম্যাট্রিক্সটার আইগেন ভ্যালু গুলো বার কর। তার জন্য ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন লাগবে। ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন যদিও সেটা না দেখে আমরা আইগেন ভ্যালু প্রপার্টি দিয়ে করে দিতে পারি, আমি এখানে দেখেই করে দিতে পারি এর একটা আইগেন ভ্যালু হবে 2, একটা আইগেন ভ্যালু হবে 0, দেখে বলে দেওয়া যাবে সেটা। সেটা দেখে বলে বলে দেওয়া গেলেও করে দেখ, ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন দিয়ে করে দেখ, ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন অফ ই। তারপর আমি বলছি কি করে দেখে বললাম, সেটা হচ্ছে কাই এ এক্স ইকুয়ালস টু 0। সেটার মানেটা কি? ডিটারমিনেন্ট অফ এ মাইনাস এক্স আই, আই বলতে এখানে I2 হচ্ছে, তার মানে কত হচ্ছে? 1 - x, 1 1 1 - x, এই ডিটারমিনেন্টটা। তাহলে এক্সপ্যান্ড করলে 1 - x এর হোল স্কোয়ার -1 ইকুয়ালস টু 0। দিস ইমপ্লাইজ 1 - x এর হোল স্কোয়ার ইকুয়ালস টু 1, and this implies 1 - x equal to প্লাস, নিজেদের মতো করে কর, এটা +-1 বেরোচ্ছে। তার মানে এক্স এর ভ্যালু যেটা বেরোচ্ছে, তাহলে 1 - x ইকুয়াল টু একটা +1, আর একটা 1 - x ইকুয়ালস টু -1। +1 হলে এক্স এর ভ্যালু কত? এক্স এর ভ্যালু হচ্ছে 0, আর এখান থেকে এক্স এর ভ্যালু হচ্ছে 2, তাহলে দুটো বেরোচ্ছে। এবার শর্টকাট টেকনিক কি এটা বোঝার? এটা বোঝার শর্টকাট টেকনিক কি যে এটার আইগেন ভ্যালু কি হবে, এটার আইগেন ভ্যালু কি হবে সেটা বোঝার উপায়টা কি? সহজে সেটা বোঝার উপায় হচ্ছে, এই ম্যাট্রিক্সটার যদি বলি
এ ম্যাট্রিক্সটা হচ্ছে 1 1 1 1। এখানে রো সামটা সেম। রো সাম যদি করি ম্যাট্রিক্সটা, তাহলে কি বেরোচ্ছে? 1 আর 1 যোগ করলে কত হয়? 2। আর এই রো এর সাম কত হয়? 2। যদি কোনো ম্যাট্রিক্সের প্রতিটা রো এর সাম সেম হয়, সেই সামটাই হবে হচ্ছে একটা আইগেন ভ্যালু। একটা আইগেন ভ্যালু, সব না, একটা আইগেন ভ্যালু হবে। ঠিক আছে, সিন্স রো সাম অফ ইচ রো, দেখে বুঝতে পারবো এটা। ঠিক আছে, ইচ রো ইকুয়ালস টু 2, therefore 2 is an eigenvalue। আর আরেকটা কি করে বেরোবে? সাম অফ দি আইগেন ভ্যালু কত? সাম অফ দি আইগেন ভ্যালু কত? হুম, সেটা কত? সাম অফ দি আইগেন ভ্যালু মানে ট্রেস অফ এ। আর ট্রেস অফ এ কত? এখানে 2। তাহলে দেয়ার ফোর সামটা হচ্ছে 2, তার মধ্যে একটা হচ্ছে 2, তাহলে অপরটা কত? 0। বোঝা গেছে? এভাবে আমরা প্রপার্টি ইউজ করে আইগেন ভ্যালু সেটাও বার করতে পারি। তো যাই হোক, এখানে 0 আর 2 পেয়েছি, তাহলে এবং একবার একবার করেই পেয়েছি, তার মানে 0 ইজ এ ওয়ান ফোল্ড আইগেন ভ্যালু, মানে 0টা হচ্ছে আইগেন ভ্যালুটার অ্যালজেব্রাইক মাল্টিপ্লিসিটি হচ্ছে 1। ঠিক আছে, তাহলে আইগেন ভ্যালুস আইগেন ভ্যালুস অফ এ আর λ1 equals to 0 and λ2 equals to 2। তাহলে therefore algebraic multiplicity therefore algebraic multiplicity of λ1 equals to 0 is 1। Also the algebraic multiplicity of λ2 equals to 2 is also equals to 1। ঠিক আছে, কারণ দুইজনেই হচ্ছে ওয়ান ফোল্ড আইগেন ভ্যালু। দুইজনেই হচ্ছে এখানে ওয়ান ফোল্ড আইগেন ভ্যালু। একবার করেই রিপিট হয়েছে, মানে একবার করেই এসছে। এবার চলে আসি এদের জিওমেট্রিক মাল্টিপ্লিসিটিতে। এবার আইগেন অ্যালজেব্রাইক মাল্টিপ্লিসিটি ডাইরেক্ট ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন থেকে আইগেন ভ্যালু বের করে বোঝা যায়, কিন্তু জিওমেট্রিক মাল্টিপ্লিসিটি বুঝতে গেলে কিন্তু তার আইগেন ভেক্টর বার করতে হবে, করেসপন্ডিং আইগেন ভেক্টরটা বার করতে হবে। তো আইগেন ভেক্টর বার করি জিরোর করেসপন্ডিং। তাহলে লেট ক্যাপিটাল x1 ইকুয়ালস টু, যেহেতু 2 + 2 নিয়েছি তাহলে x1 y1 ধরেই করতে হবে, বিলংস টু, বিলংস টু কোথায়? বিলংস টু করতে হবে না অত, কিন্তু নট ইকুয়ালস টু 0 বলে দিই। যদি আইগেন ভেক্টর corresponding to λ1 equals to 0, therefore কি হচ্ছে আমরা এখান থেকে পাচ্ছি? x1 equals to λ1 x1, এটা কত? 1 1 1 1। x1 টা কত? x1 y1। λ1 টা কত? 0 x1 y1। এই দুটো জায়গা থেকে একই জিনিস পাবো, সেটা হচ্ছে x1 প্লাস y1। আর এখান থেকে 0 পাবো, দুটো ইকুয়েশন লেখার আর দরকার নেই, দুটো থেকে একই ইকুয়েশন আমরা পাবো। তার মানে y1 is equals to minus x1। তাহলে we take
x1 সমান c belongs to obviously r minus 0, কারণ c টা নন জিরো নিতে হবে। therefore y1 equals to তার মানে মাইনাস c, তাহলে therefore ক্যাপিটাল x1 equals to তার মানে c minus c, that is equals to c কমন নিলে 1 minus 1, 1 minus 1 যেখানে c belongs to r minus 0। তাহলে x1 টা বেরিয়ে গেল, তাহলে এটার আইগেন স্পেস বার করতে হবে। therefore আইগেন স্পেস corresponding to the eigenvalue lambda 1 equals to 0 is e lambda 1, which is equals to e0 and which is given by c1 minus 1, এটাই হচ্ছে সেই x ভেক্টরটা, such that c belongs to, এখানে r নিতে হবে, তবে কি এটা r2 তে বিলং করবে, তবে এটা r2 তে বিলং করবে যদি c টা r হয়। আচ্ছা, তাহলে therefore যেটাকে আমরা এইভাবে লিখতে পারি, লিনিয়ার স্প্যান অফ দি ভেক্টর 1, -1, অর্থাৎ this is the set of all scalar multiple of the vector 1, -1, that is the scalar combination বা linear combination of the vector 1, -1, and which is denoted by the linear span of the vector 1, -1। তাহলে therefore dimension of e lambda 1 equals to 1, কারণ এই সেটের ভিতরে একটা এলিমেন্ট রয়েছে 1, -1, এই পুরো ভেক্টরটা একটা এলিমেন্ট রয়েছে, বা একটা ভেক্টরের লিনিয়ার কম্বিনেশন এখানে এসছে সেটের ভিতরে, এই ডাইমেনশনটা হচ্ছে 1। তোমার একটা সিঙ্গেলটন ভেক্টর অবভিয়াসলি লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট, তাই সেটাই বেসিস হবে এবং তার ডাইমেনশন কত হবে, 1 হবে। তো ডাইমেনশন যেহেতু 1 হয়ে গেল, therefore জিওমেট্রিক মাল্টিপ্লিসিটি of lambda 1 equals to 0 is 1, কারণ ডাইমেনশন যত হবে সেটাই হবে তার জিওমেট্রিক মাল্টিপ্লিসিটি। তাহলে এবার থেকে অ্যালজেব্রাইক আর জিওমেট্রিক করলে নিশ্চয়ই পারবো, সেটা কিভাবে বার করতে হয়। আইগেন ভ্যালুটা কতবার রিপিট করছে সেটা হচ্ছে অ্যালজেব্রাইক মাল্টিপ্লিসিটি, আর আইগেন ভ্যালু থেকে কতগুলো আইগেন ভেক্টর হিসেবে আমরা পাচ্ছি, মানে এই যে জায়গাটা পাচ্ছি আইগেন স্পেসের ডাইমেনশন কত পাচ্ছি বা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট আইগেন ভেক্টর কতগুলো পাচ্ছি, সেটাই হচ্ছে তার জিওমেট্রিক মাল্টিপ্লিসিটি। ঠিক আছে, সেটাই হচ্ছে তার জিওমেট্রিক মাল্টিপ্লিসিটি। তো সেম ভাবে এটা নিজেরা করে নিবি। ল্যামডা 2 ইকুয়ালস টু 2 না কত 2 এর জন্য যা বেরোবে আইগেন জিওমেট্রিক মাল্টিপ্লিসিটি নিজেরা করবি। ওকে, আমি নেক্সট জায়গায় যাচ্ছি, সেখানে একটা রিমার্ক বলে লিখে রাখ। অ্যালজেব্রাইক মাল্টিপ্লিসিটি এবং জিওমেট্রিক মাল্টিপ্লিসিটির মধ্যে একটা রেঞ্জের ব্যাপার রয়েছে। ওয়ান লেস ইকুয়ালস টু geometric multiplicity of some eigenvalue বা of lambda লিখে রাখো, তো লিখতে হবে না, of lambda which is less equal to algebraic multiplicity of lambda।
হয়েছে 1 এবং 1 এর থেকে জিওমেট্রিক মাল্টিপ্লিসিটি সমান হবে অথবা বড় হবে। 1 এর থেকে জিওমেট্রিক মাল্টিপ্লিসিটি আইদার সমান হবে অথবা বড় হবে 1 এর সাথে। কিন্তু অ্যালজেব্রাইক মাল্টিপ্লিসিটির থেকে কিন্তু জিওমেট্রিক মাল্টিপ্লিসিটি কখনোই বড় হয়ে যাবে না। অ্যালজেব্রাইক মাল্টিপ্লিসিটি থেকে জিওমেট্রিক মাল্টিপ্লিসিটি কিন্তু সবসময় ছোট হবে কিংবা সমান হতে পারে, কিন্তু বড় হবে না। অর্থাৎ ব্যাপারটা কিছুটা এরকম, আমি একটু বলে রাখি এখানে, যেমন ধর ফর এক্সাম্পল লেট এ বি এ 3x3 ম্যাট্রিক্স, আর আইগেন ভ্যালু গুলো ধরলাম, আইগেন ভ্যালু অফ এ ইকুয়ালস টু ধরছি 2, 2, সামথিং 4। তাহলে অ্যালজেব্রাইক মাল্টিপ্লিসিটি অফ 2 সেটা কত হবে? 2 এর অ্যালজেব্রাইক মাল্টিপ্লিসিটি কত হবে? 2 হবে। 2 হবে, কারণ দুবার রিপিট হয়েছে। আর জিওমেট্রিক মাল্টিপ্লিসিটি অফ ল্যামডা ইকুয়ালস টু 2 ক্যান বি আইদার, কি কি হতে পারে বল, জিওমেট্রিক মাল্টিপ্লিসিটি কি কি হতে পারে? দেখি উপরের রেজাল্টটা থেকে আমাকে বলতে হবে জিওমেট্রিক মাল্টিপ্লিসিটি কি কি হতে পারে। বার না করলে বোঝা যাবে না, এবং সেটা ম্যাট্রিক্স না দেওয়া থাকলে সেটা করাও যাবে না। আমি জাস্ট জানতে চাইছি যে কি কি পসিবিলিটি হতে পারে। যদি ল্যামডা ইকুয়ালস টু 2 এর অ্যালজেব্রাইক মাল্টিপ্লিসিটি 2 হয়, তাহলে উপরের কন্ডিশন অনুযায়ী জিওমেট্রিক মাল্টিপ্লিসিটি তার কি কি আসতে পারে, সেখান থেকে কটা আইগেন ভেক্টর পেতে পারি লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। আরো একটা হতে পারে, ওই জন্য আইদার অর লিখেছি। উপরের রিমার্কটা ভালো করে পড়। 1 less equals to geometric multiplicity of lambda less equals to algebraic multiplicity of lambda। তার মানে lambda equals to 2 এর যেহেতু algebraic multiplicity 2, তার মানে জিওমেট্রিক মাল্টিপ্লিসিটি অর্থাৎ সেখান থেকে যে ভেক্টর গুলো পাবো সেটা দুটোর বেশি পেতে পারি না, আবার জিওমেট্রিক মাল্টিপ্লিসিটি একটার কম হতে পারে না, 1 অথবা 1 এর থেকে বেশি হয়। তার মানে আইদার একটা অথবা দুটো পাবো, মানে জিওমেট্রিক মাল্টিপ্লিসিটি আইদার 1 অথবা 2 হতে পারে। অ্যালজেব্রাইক মাল্টিপ্লিসিটি কখনো ক্রস করে যাবে না, এক্সিড করে যাবে না জিওমেট্রিক মাল্টিপ্লিসিটি। তার মানে কোনো ক্যারেক্টারিস্টিক ইকুয়েশনে যদি একটা আইগেন ভ্যালু দুবার রিপিটেশন থাকে, তা সেখান থেকে ম্যাক্সিমাম একটা বা দুটোই আইগেন ভেক্টর আমরা পাবো। তাহলে জিওমেট্রিক মাল্টিপ্লিসিটি অফ ল্যামডা ইকুয়ালস টু 2 ক্যান বি আইদার 1 or 2, দ্যাট ইজ আইগেন ভেক্টর। জাস্ট বোঝানোর জন্য বলছি, এটা ম্যাট্রিক্স না দিয়ে তো এগুলো করা সম্ভব না। করেসপন্ডিং to lambda equals to 2 can be expressed either of the form কিভাবে হতে পারে? x1 যদি বলি সেটা হতে পারে আইদার c ইন্টু সামথিং কোন একটা ভেক্টর, আমি সেটা লিখছি না কি হবে, সেটা আমি জাস্ট ব্র্যাকেট করে রাখছি। অর x1 ইকুয়ালস টু হতে পারে c ইন্টু সামথিং প্লাস d ইন্টু সামথিং। যদি জিওমেট্রিক মাল্টিপ্লিসিটিটা 1 হয় তাহলে এরকম ফর্মে থাকবে, 2 হলে এরকম ফর্মে বেরোবে। অর্থাৎ এরকম ফর্ম থেকে আমরা আইগেন স্পেসের ডাইমেনশন কত পাবো? 1। আর এখানে এরকম ফর্মে থাকলে আইগেন স্পেসের ডাইমেনশন কত হবে? 2। ঠিক আছে, এটার ক্ষেত্রে আইগেন স্পেসটা দেখতে কিরকম হবে? ই ল্যামডা ইকুয়ালস টু সামথিং দেখতে হয়ে যাবে হচ্ছে এল অফ দিস, সিঙ্গেল ভেক্টর থাকবে, অর্থাৎ এটার ডাইমেনশন কত হবে? 1 হবে। আর এখান থেকে দেখতে কিরকম হবে? ই ল্যামডা ইজ এল অফ দিস কমা দিস, সেক্ষেত্রে ডাইমেনশন কত হবে? 2 হবে। ঠিক আছে, এই সমস্ত কনসেপ্ট গুলো একদম ক্লিয়ার রাখতে হবে হায়ার স্টাডিজে।
ওকে, যেগুলো আমরা ইয়েতে খুব একটা এইসব নিয়ে বেশি মাথা ঘামাতাম না এতটা। আইগেন ভ্যালু পড়েছে তো আইগেন ভ্যালু ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন থেকে কি কি করা যায় সেগুলো পড়েছি, কিন্তু এতটা এগুলো আমাদের ভেঙে ভেঙে কিন্তু পড়া হয়নি অতটা তখন, হয়েছে। কিন্তু সেই রিলেটেডই জিনিস এটা। এরকম ভাবে আমরা করতে পারি একইভাবে ফোর থেকে কি আমরা এই প্যাটার্নে আইগেন ভেক্টর পেতে পারি? ফোর থেকে কিন্তু আমরা এই প্যাটার্নে আইগেন ভেক্টর পেতে পারি, পাবো না। বিকজ ফোর একবারই রয়েছে, তার অ্যালজেব্রাইক মাল্টিপ্লিসিটি এক, সেখান থেকে একটাই ভেক্টর ম্যাক্সিমাম পসিবল, এবং একটাই পসিবল, বিকজ একের কম হতে পারে না। ঠিক আছে, জিওমেট্রিক মাল্টিপ্লিসিটি সবচেয়ে কম হলেও এক হবেই, তাই একটাই পসিবল। তাহলে জিওমেট্রিক মাল্টিপ্লিসিটি অফ ফোর মাস্ট বি ওয়ান। ঠিক আছে, তার মানে এখান থেকে একটা জিনিস ক্লিয়ার হয়েছে, একটা জিনিস খুব সহজে বোঝা যাচ্ছে। সেটা কি? সেটা কি এই কথাটা থেকে একটা জিনিস খুব স্পষ্ট বোঝা যাচ্ছে। সেটা হচ্ছে সেটা হচ্ছে কোনো আইগেনস ভ্যালু যদি একবার থাকে ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন থেকে, তার জিওমেট্রিক মাল্টিপ্লিসিটি এক হবে, তার অ্যালজেব্রাইক মাল্টিপ্লিসিটি এবং জিওমেট্রিক মাল্টিপ্লিসিটি সমান হবে, এবং সেটা একই হবে। ঠিক আছে, যদি কোনো আইগেন ভ্যালু একবারই থাকে। সিঙ্গেল রুটের ক্ষেত্রে কি হচ্ছে, তার অ্যালজেব্রাইক এবং জিওমেট্রিক মাল্টিপ্লিসিটি সেম, এন্ড শুধু সেমই নয়, সেটা এক হতে পারে। কিন্তু যদি একাধিকবার থাকে সেক্ষেত্রে কিন্তু তার জিওমেট্রিক মাল্টিপ্লিসিটি অ্যালজেব্রাইক মাল্টিপ্লিসিটি সেম নাও হতে পারে। কেন এই সেম হওয়া বা না হওয়ার কথাতে আসছি, কারণ আমরা পড়ছিলাম হচ্ছে ডায়াগোনালাইজেবিলিটি। সেখানে আমি বলেছিলাম যে কোনো একটা ম্যাট্রিক্স এর অর্ডার যদি এন হয়, সেখান থেকে যদি এন সংখ্যক লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট আইগেন ভেক্টর পাই, তাহলে সেটা ডায়াগোনালাইজেবল হবে। আবার আমি এখানে একটা কনসেপ্টে আসছি, সেটা সেম কখন হবে না হবে সেই নিয়ে বলতে চাইছি। অ্যাকচুয়ালি তার সঙ্গে কন্টিনিউশন হচ্ছে, কোনো ম্যাট্রিক্সের যে কটা আইগেন ভ্যালু আছে সেই কটা আইগেন ভ্যালু প্রত্যেকটার যদি অ্যালজেব্রাইক এবং জিওমেট্রিক মাল্টিপ্লিসিটি সেম হয়, দেন ইট ইজ ডায়াগোনালাইজেবল। ঠিক আছে, তখন সেটা কিন্তু ডায়াগোনালাইজেবল হবে, যদি তার অ্যালজেব্রাইক জিওমেট্রিক মাল্টিপ্লিসিটি প্রত্যেকটা আইগেন ভ্যালুর করেসপন্ডিং যদি সেম হয়, একটা সেম হচ্ছে বাকি দুটো অ্যালজেব্রাইক জিওমেট্রিক আলাদা, তাহলে হবে না। কথাটা বোঝা গেছে? তাহলে এখানে লিখ, থিওরেমটা লিখে নে তাহলে। এখানে যেটা বলছিলাম যে a matrix ক্যাপিটাল A, ঠিক আছে, এটা হচ্ছে একটা ম্যাট্রিক্স, আর এটা হচ্ছে তার নাম। a matrix ক্যাপিটাল A of order n is diagonalizable is diagonalizable if and only if the algebraic multiplicity of each eigenvalue is equal to the geometric multiplicity of that eigenvalue. Algebraic multiplicity of each eigenvalue is equal to the geometric multiplicity of that eigenvalue. এবার আমি আগের দিনের একটা এক্সাম্পল নিয়েছিলাম, সেই এক্সাম্পলটাতে আসি। এরকম একটা এক্সাম্পল নিয়েছিলাম, ম্যাট্রিক্সটা দেখ, 1 1 0 1, সেটা ডায়াগোনালাইজেবল কিনা জিজ্ঞাসা করেছিলাম, এবং সেটা আলটিমেটলি ডায়াগোনালাইজেবল হয়নি। সেটা ডায়াগোনালাইজেবল হয়নি। আমি একবার এখানে কপি করে নিচ্ছি, সেটা দেখে আমাকে বলবি
এখন যে কনসেপ্টটা শেখালাম সেই অনুযায়ী কেন ডায়াগোনালাইজেবল হয়নি? আগের কনসেপ্ট অনুযায়ী আমি একটা ভাবে বলেছিলাম, ঠিক আছে? প্রত্যেকটা জিনিস কিন্তু নিখুঁতভাবে হচ্ছে, সেগুলো ভালো করে বুঝতে হবে। একই জিনিসের আমি একাধিক কনসেপ্ট অনুযায়ী বলছি এখানে। হুম হুম। আমি যদি এই এক্সাম্পলটাই আবারও নিই, যে এই ম্যাট্রিক্সটা হচ্ছে 1001, সেখান থেকে আমি এটা আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স এই সমস্ত করে তার আইগেন ভ্যালু বের করেছিলাম হচ্ছে দুটোই ওয়ান, দুটো আইগেন ভ্যালু বেরিয়েছিল হচ্ছে ওয়ান। এবার সেই ওয়ানের করসপন্ডিং আমি আইগেন ভেক্টরও বের করেছি। আইগেন ভেক্টর বের করতে গিয়ে দেখেছি C10 এরকম ভাবে বেরিয়েছে, C10 বেরিয়েছে। এবং সেখানে কনক্লুশন কি করেছি? দি ম্যাট্রিক্স ক্যাপিটাল এ ইজ অফ অর্ডার 2 + 2, বাট দি নাম্বার অফ লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট, আগের দিনের থিওরেম অনুযায়ী লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট আইগেন ভেক্টর কিন্তু একটা বেরিয়েছে। ফলে সমান যেহেতু বেরোয়নি অর্ডারের সাথে, তাই ডায়াগোনালাইজেবল হয়নি। কিন্তু এবার আমি সেটাকে অন্য সেন্সে যদি এখন যে থিওরেমটা লিখলাম তার রেসপেক্টে বলি, তাহলে কেন হয়নি বল? এখনকার থিওরেম একই এক্সাম্পল আমি নিচ্ছি, ঠিক আছে? এখানে একের আইগেন অ্যালজেব্রাইক মাল্টিপ্লিসিটি কত? একটাই আইগেন ভ্যালু বেরিয়েছিল 1 1, তার অ্যালজেব্রাইক মাল্টিপ্লিসিটি কত? 2, কিন্তু জিওমেট্রিক মাল্টিপ্লিসিটি কত? 1। সেখান থেকে একটা আইগেন ভেক্টর বেরিয়ে এসছে। তাহলে অ্যালজেব্রাইক মাল্টিপ্লিসিটি অফ ল্যামডা ওয়ান, যেহেতু নাম দিয়েছিলাম ল্যামডা 1 ইকুয়ালস 1 is 2, দুবার এসছে। বাট জিওমেট্রিক মাল্টিপ্লিসিটি অফ ল্যামডা 1 ইকুয়ালস টু 1 ইজ 1। ঠিক আছে, তার মানে দুটো সেম নয়। ঠিক আছে, অ্যালজেব্রাইকের সঙ্গে সেম হচ্ছে না। তাহলে দেয়ার ফোর দি ম্যাট্রিক্স ইজ নট ডায়াগোনালাইজেবল। একই জিনিসের একই অঙ্কের বিভিন্ন কনসেপ্টে দুটো কনসেপ্ট আমরা ভাবতে পারছি। ইজ নট ডায়াগোনালাইজেবল। ঠিক আছে। হয়েছে। এখানে এখানে কয়েকটা আমরা কনসেপ্ট আরো বলে রাখছি, যে কনসেপ্ট গুলো আমাদের কাজে লাগবে অঙ্ক টঙ্ক করতে বা জানার জন্য। যেমন একটা জিনিস আমরা কিন্তু জানতাম, সেটা হচ্ছে র্যাঙ্ক নালিটি থিওরেম। র্যাঙ্ক নালিটি থিওরেম বা সিলভেস্টার্স ল অফ নালিটি যেটাকে বলতো। তো র্যাঙ্ক নালিটি থিওরেম অনুযায়ী আমরা কি জানতাম? বাই র্যাঙ্ক নালিটি থিওরেম আমরা জানতাম হচ্ছে ডাইমেনশন অফ কার্ট টি প্লাস ডাইমেনশন অফ ইমেজ টি ইকুয়ালস টু ডাইমেনশন অফ দি মানে ডাইমেনশন অফ দি ভেক্টর স্পেস। ঠিক আছে, ডাইমেনশন অফ দি ভেক্টর স্পেস। তাহলে এখানে আরেকটা জিনিস আমি বলে রাখছি, সেটা হচ্ছে if A is a matrix, প্রত্যেকটা জিনিস কিন্তু ভালো করে একদম মাথায় গেঁথে নিবি, কনসেপ্ট গুলো কিন্তু খুব ভাইটাল প্রত্যেকটার। By rank reality theorem, if capital A is a matrix of order n, capital A is a matrix of order n, then সেখান থেকে আমরা বলতে পারবো যে ডাইমেনশন অফ এন এ, এন এটা আমি ডিফাইন করে দিচ্ছি, এন এটাকে আমি ডিফাইন করে দিচ্ছি ডাইমেনশন অফ নালিটি অফ এ প্লাস, নালিটি না অ্যাকচুয়ালি এটাকে বলে নাল স্পেস, ডিফাইন করছি ডাইমেনশন অফ নালিটি অফ এ প্লাস র্যাঙ্ক অফ এ, র্যাঙ্ক অফ এ
equals to order of A. This implies অন্যভাবে বলে dimension of null space of A plus rank of A equals to A. ঠিক আছে, মেনলি এটা মনে রাখবে, অত অর্ডার দিয়ে মনে রাখাটাই ভালো, কারণ এন এর জায়গায় অন্য যা খুশি থাকতে পারে। এবার প্রত্যেকটা আমি ডিটারমাইন করছি যে কোনটাকে কি বলতে চাইছি আমি। র্যাঙ্ক অফ এ নিয়ে সমস্যা নেই। র্যাঙ্ক অফ এ মানে হচ্ছে কোনো একটা ম্যাট্রিক্সকে যদি রো রিডিউসড একেলন ফর্মে পরিণত করার পর যে কটা নন জিরো রো থাকে সেটা হচ্ছে তার র্যাঙ্ক। অর্ডার অফ দি ম্যাট্রিক্স সেটা ম্যাট্রিক্সে কত ক্রস কত সেটা দেখেই বুঝতে পারবো। কিন্তু এন এ এই জিনিসটা আশা করি নতুন পেয়েছি, সেটা নিয়ে আমি একটু বলে রাখি এখানে। সেটা হচ্ছে এন এ, সেটাকে বলা হয় নাল স্পেস অফ এ। নাল স্পেস অফ এ। হোয়াট ইজ নাল স্পেস অফ এ? নাল স্পেস মানে হচ্ছে নাল ভেক্টরের রেসপেক্টে আইগেন স্পেস। নাল স্পেস মানে হচ্ছে নাল আইগেন ভ্যালু রেসপেক্টে, জিরো আইগেন ভ্যালু রেসপেক্টে যেটা আইগেন স্পেস সেটাকে বলা হয় নাল স্পেস। আমি সেটা আরো একটু লিখে রাখি। আইগেন স্পেস corresponding to আমরা না জেনেই অলরেডি করে ফেলেছি যে ব্যাপারটা, সেখানে আমি যাবো একটু আগে। সেখানে গেলে বুঝতে পারবি যে এই থিওরেমের স্টেটমেন্টটা, এই কোয়েশ্চেন মানে এই যে এক নম্বরের যে স্টেটমেন্টটা যোগ করলে সেম আসছে কিনা, আগে এটা দেখ। আইগেন স্পেস করেসপন্ডিং টু দি আইগেন, করেসপন্ডিং টু কত, আইগেন ভ্যালু জিরো। প্রত্যেকটা জিনিস এতটা ইন্টারলিঙ্কড, এখানে এরকম ভাবে না পড়লে সেই লিঙ্ক গুলো বোঝা যাবে না। null space of A equals to eigenspace corresponding to the eigenvalue is zero, corresponding to the eigenvalue zero। তার মানে সেটাকে আমরা কিভাবে বুঝতে পারি, মানে লিখতে পারি কিভাবে, ই জিরো। তাহলে n of A is nothing but ই জিরো, যেটা এতক্ষণ ধরে লিখেছি। ঠিক আছে, সেটা কিন্তু না জেনেই লিখে ফেলেছি অলরেডি। জিরো রেসপেক্টে যে আইগেন স্পেস সেটাকে আমরা কিভাবে ডিনোট করবো, তাড়াতাড়ি বল কিভাবে ডিনোট করবো। অলরেডি করিয়ে দিয়েছি, যা করিয়েছি সেটাই। ই জিরোটা অ্যাকচুয়ালি কি হবে, সেই সমস্ত এক্স গুলো থাকবে, সেই সমস্ত এক্স গুলো থাকবে যার জন্য এ এক্স ইকুয়ালস টু কি হবে, জিরো এক্স হবে। দ্যাট ইজ, সেই সমস্ত এক্স গুলো থাকবে যার জন্য এক্স ইকুয়ালস টু জিরো হবে, এক্স ইকুয়ালস টু জিরো হবে। ঠিক আছে, জিরো বলতে কিন্তু এখানে ম্যাট্রিক্সটা এরকম হবে, মানে জিরো মানে কি, জিরো মানে হচ্ছে এরকম। জিরো মানে কিন্তু শুধু জিরো না, এদিকে এ একটা ম্যাট্রিক্স, এক্স একটা ম্যাট্রিক্স, জিরো গুণ করে একটা, মানে নর্মাল জিরো হয়ে যেতে পারে না দুটো ম্যাট্রিক্সের গুণ করে। মানে জিরোর যে অর্ডারটা হবে, জিরোর অর্ডার কত হবে বল, জিরোর অর্ডার, এর অর্ডার যদি এন হয়, জিরোর অর্ডার কত হবে বল ঠিক করে। এর অর্ডার যদি স্মল এন হয়, জিরোর অর্ডার কত হবে, এই জিরোটার অর্ডার কত হবে, রেসপন্স কর। এটা হচ্ছে একটা এন ক্রস এন, এন ক্রস এন স্কোয়ার Plus ম্যাট্রিক্স। 1, বল আরেকবার বল। n cross 1, এন ক্রস ওয়ান হবে, এক্স্যাক্টলি এটা এন ক্রস ওয়ান। এখানে এন সংখ্যক রো রয়েছে এবং একটা মাত্র কলাম রয়েছে, এটা এন ক্রস ওয়ান অর্ডারের ম্যাট্রিক্স হবে। এটা এন প্লাস ওয়ান অর্ডারের ম্যাট্রিক্স হবে। ঠিক আছে, যাই হোক এবার, তাহলে এটাই হচ্ছে আমাদের কাছে নাল স্পেস, তার মানে না জেনেই আমরা করে ফেলেছি। আমি যদি এক্সাম্পলে যাই, এক্সাম্পলটাতে যদি যাই, আমি যে একটু আগে এ ওয়ান 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 এক্সাম্পল দিয়েছিলাম, দিয়েছিলাম তো, সেখানে আইগেন ভ্যালু কত বেরিয়েছিল, এক্স এর ভ্যালু গুলো কত বেরিয়েছিল,
0 আর 2 বেরিয়েছিল, তার মধ্যে জিরোর অ্যালজেব্রাইক মাল্টিপ্লিসিটি কত ছিল? একই ছিল। আর জিওমেট্রিক কত বেরিয়েছিল? জিওমেট্রিক মাল্টিপ্লিসিটি অফ ল্যামডা ইকুয়ালস টু 0 ইজ 1 বেরিয়েছিল। এগুলো করেছিলাম মোট কথা, এগুলো করেছিলাম। এবার আমি চাইছি হচ্ছে এই স্টেটমেন্টটাকে ভেরিফাই করাতে, এই স্টেটমেন্টটাকে ভেরিফাই করাতে, ঠিক আছে, এই স্টেটমেন্টটাকে ভেরিফাই করাতে আমাকে ডাইমেনশন অফ এন এ, ডাইমেনশন অফ এন এ, এটাকে মাল্টিপ্লিসিটির কনসেপ্ট আমি কি বলতে পারি, দেখি বলতে পারিস কিনা। তোদের কাছ থেকে আমি জানতে চাই জিনিসগুলো। সব আমি কিন্তু বলছি, কিন্তু তারপরেও তোরা ভাবার চেষ্টা কর। ডাইমেনশন অফ এন এ কে আমরা মাল্টিপ্লিসিটির রেসপেক্টে কি বলতে পারি, দেখি বলতে পারিস কিনা, একটু ভেবে দেখ, তারপর বলবো। ডাইমেনশন অফ এন এ কে মাল্টিপ্লিসিটির করসপন্ডিং আমরা কি বলতে পারি, এটাকে কিভাবে নামটা দিতে পারি মাল্টিপ্লিসিটি দিয়ে? বই টইতে এসব কিচ্ছু লেখা নেই, কোনো নোটে এসব ভাবে ভাবে থাকে না, কিন্তু এগুলো ভাবার বিষয় আছে। যত ম্যাথমেটিক্সটাকে না ভাবলে কিন্তু শুধু মেকানিক্যালি করলে হবে না, সবকিছু বইতে থাকবে সেরকম না। ডাইমেনশন অফ এন এ কে আমরা মাল্টিপ্লিসিটির অ্যাকর্ডিং কি বলতে পারি? কার জিওমেট্রিক মাল্টিপ্লিসিটি বলতে পারি? জিওমেট্রিক মাল্টিপ্লিসিটি শুধু হয় না, তাহলে জিরো আইগেন ভ্যালু জিওমেট্রিক মাল্টিপ্লিসিটি হচ্ছে অ্যাকচুয়ালি ডাইমেনশন অফ এন এ। ব্যাপারটা বুঝে দেখ। কারণ আমরা এন এ ইকুয়ালস টু করছি নাল স্পেস অফ এ, নামটা দিয়েছি নাল স্পেস, কিন্তু সেটা অ্যাকচুয়ালি আইগেন স্পেস করেসপন্ডিং টু দি আইগেন ভ্যালু জিরো। আর জিরোর আইগেন স্পেসের ডাইমেনশন, তার মানে জিরো জিওমেট্রিক মাল্টিপ্লিসিটি না, কোনো ম্যাট্রিক্সের আইগেন স্পেসের ডাইমেনশনটাকে কিন্তু জিওমেট্রিক মাল্টিপ্লিসিটি বলে বলেছি। তার মানে এই ডাইমেনশন অফ এন ইজ নাথিং বাট দি জিওমেট্রিক মাল্টিপ্লিসিটি অফ অফ কত? জিরো। এই ওয়ানটাই হচ্ছে তার মানে কি ডাইমেনশন অফ এন এ, তাই না? ঠিক আছে, এরকম যদি হয় তাহলে এবার দেখ, তাহলে এবার র্যাঙ্কটা বার করবো ম্যাট্রিক্সের। ম্যাট্রিক্সের যদি র্যাঙ্কটা বার করিস তাহলে কত হচ্ছে বল? এক হবে অবভিয়াসলি ম্যাট্রিক্সের র্যাঙ্ক। কারণ আমি যদি জাস্ট নর্মালি কি করব, হুম, R2 - R1 যদি করে দিই, করে R2 তে বসাই, তাহলে সেটা চলে আসছে 1100 চলে আসছে। এই প্যাটার্নটাকে আমরা এরকমও লিখতে পারি, কি লিখতে পারি? R21 - 1, R21 - 1। নোটেশনে না পারলে এরকমই লিখবি, তাতেও হবে 100। ঠিক আছে, এটাই হয়ে যাবে তার রো রিডিউসড একেলন ফর্ম, হুইচ হ্যাজ টু, মানে হুইচ হ্যাজ ওয়ান নন জিরো রো। ঠিক আছে, তাহলে দিস ইজ দি রো রিডিউসড। এগুলো অনেকদিন গ্যাপ হয়ে গেছে বলে আমাদের টার্মগুলো যাতে আবার নতুন করে আয়ত্তে আসে, তাই একবার করে লিখছি, ডাইরেক্ট র্যাঙ্কটা 1 না বলো। দিস ইজ দি রো রিডিউসড একেলন ফর্ম of a which has one non-zero row. Therefore, but this implies rank of a equals to কত হলো? 1। এবার নিজেরাই দেখ কত হবে এখানে। ডাইমেনশন অফ n of a প্লাস র্যাঙ্ক অফ a কত হচ্ছে? র্যাঙ্ক অফ a ডাইমেনশন কত? 1। র্যাঙ্ক কত? 1। যোগ করলে কত? 2। সেটা কার সাথে সমান? অর্ডার অফ দি ম্যাট্রিক্স এর সঙ্গে সমান, ম্যাট্রিক্সের অর্ডার 2 + 2। ঠিক আছে, ভেরিফাইড যে রেজাল্ট আমরা করেছি। বোঝা গেছে?
যেটাই শিখছি না কারণ প্রত্যেকটা এক্সাম্পল থেকে সেগুলো কিন্তু আবার ভেরিফাই করে নেওয়া যাচ্ছে যে হ্যাঁ এটা হয় বা এটা হবে অন্য ক্ষেত্রেও। হয়েছে এতটা? আচ্ছা, এইবার আমি যদি এটা এখানটা যেটা করলাম সেটা শুধুমাত্র জিরো রেসপেক্টে বললাম, যদি জিরো ছাড়া অন্য কোনো আইগেন ভ্যালু রেসপেক্টে বলি তাহলে কি হবে? জিরো ব্যতীত যদি অন্য কোনো আইগেন ভ্যালুর রেসপেক্টে যদি সামথিং কোনো একটা ল্যামডা আইগেন ভ্যালু রেসপেক্টে তখন কি হবে সেটা আমি ডিফাইন করে দিচ্ছি একবার, দেখা যাক কি। লেট lambda be an eigenvalue, be any eigenvalue of a, মানে একটা আরবিটারি আইগেন ভ্যালু নিয়ে নিচ্ছি। ঠিক আছে, সেখান থেকে আমি একটা আরবিটারি আইগেন ভ্যালু নিয়ে নিচ্ছি। তার মানে যদি আইগেন স্পেসটা ডিফাইন করি ল্যামডার, সেটা কি হবে বল? ল্যামডার আইগেন স্পেস কিভাবে ডিফাইন করব? x বিলংস টু cn such that বলে কি লিখবো বল? x equals to lambda x belongs to cn। আমি যদি ল্যামডা x কে এদিকে নিয়ে আসি তাহলে কিভাবে লিখবো বল? ঠিক করে বল এই জায়গাটা। কি লিখবো বল? এ মাইনাস ল্যামডা লিখবো, তাই তো? তাহলে কি লিখতে হবে? এ মাইনাস ল্যামডা আই লিখতে হবে। বিকজ এটা ম্যাট্রিক্স, ল্যামডাটা একটা ভ্যালু, জাস্ট রিয়েল ভ্যালু বা কন্টিনিউয়াস যেই ভ্যালু হোক না কেন একটা ভ্যালু। তো একটা সিঙ্গেল ভ্যালুর সঙ্গে একটা ম্যাট্রিক্সের কখনোই বিয়োগ পসিবল না, তার সঙ্গে যতক্ষণ একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স ফিল্ডেরই কিছু না কিছু গুণ হচ্ছে তখন। এইবার আমাকে বল এটাকে যদি এক্স ইকুয়ালস টু জিরো, এদিকে খেয়াল কর, এক্স ইকুয়ালস টু জিরো, এক্স ইকুয়ালস টু জিরো, এটা যদি নাল স্পেস অফ এ বলি, এটাকে যদি আমি নাল স্পেস অফ এ বলি, যেটাকে আমি ডিনোট করছি হচ্ছে এন অফ এ দিয়ে, তাহলে এটাকে কি বলবো বল? তাহলে এটা অ্যাকচুয়ালি কি, কাকে রিপ্রেজেন্ট করছে? এই জায়গাটা কাকে রিপ্রেজেন্ট করছে? এই ই ল্যামডা সেটটা কাকে রিপ্রেজেন্ট করছে? ঠিক করে বল। সিন আনসিনের মতো কোয়েশ্চেন জিজ্ঞাসা করছি, ঠিক করে দেখ উপরটা, এটা দেখ ভালো করে। এন অফ এ যদি এক্স ইকুয়াল, এসব বাদ দে, এটা ভুলে যা। ঠিক আছে, এন অফ এ যদি এক্স বিলংস টু সি এন সাচ দ্যাট এক্স ইকুয়াল টু জিরো হয়, তাহলে এটা কি? ঠিক আছে, তাহলে এটা কত হবে? এটা হবে তার মানে নাল স্পেস অফ এ মাইনাস ল্যামডা, অর্থাৎ অন্য কোনো ল্যামডা থাকলে এ মাইনাস ল্যামডা করে তার নাল স্পেসের ডাইমেনশন বার করে নেবো, তাহলে জিওমেট্রিক মাল্টিপ্লিসিটি পেয়ে যাবো। ঠিক আছে, নাও ডাইমেনশন অফ n অফ এ মাইনাস ল্যামডা আই প্লাস র্যাঙ্ক অফ কি লিখবো? এ মাইনাস ল্যামডা আই লিখবো না শুধু এ লিখবো? অবভিয়াসলি এ মাইনাস ল্যামডা আই লিখবো। একটা এ মাইনাস ল্যামডা আই, একটা শুধু এ কেন লিখতে যাবো? ইকুয়ালস টু অর্ডার অফ এ মাইনাস ল্যামডা আই। অফ লিখতে হবে না অত, ব্র্যাকেটে দিয়ে দিয়ে এ মাইনাস ল্যামডা আই। ঠিক আছে, এখন এর অর্ডার যদি এন হয় তাহলে এ মাইনাস ল্যামডা এর অর্ডার কত হবে? এর অর্ডার এন হলে এ মাইনাস ল্যামডা এর অর্ডার কত হবে? এক হবে না দুই হবে? এর অর্ডার যদি এন হয়, এ মাইনাস ল্যামডা আই এর অর্ডার কত হবে? এক হবে নাকি দুই হবে? হ্যালো?
এনই হবে এটা, কারণ নিশ্চয়ই একটা ম্যাট্রিক্সকে এন অর্ডারের ম্যাট্রিক্সের সঙ্গে আইটা নিশ্চয়ই এন অর্ডারের, বিয়োগ করে কখনো অর্ডারের চেঞ্জ হয় না, অর্ডার যোগ বিয়োগে চেঞ্জ হয় না, এনই হবে। ঠিক আছে, তাহলে এটাকে আমরা কি বলতে পারি? এটাকে আবার কি বলতে পারি? এটা হচ্ছে অ্যাকচুয়ালি জিওমেট্রিক মাল্টিপ্লিসিটি। জিওমেট্রিক মাল্টিপ্লিসিটি অফ কার, ল্যামডা। ঠিক আছে, ল্যামডা সেটা কি হবে না, এন মাইনাস র্যাঙ্ক অফ এ মাইনাস ল্যামডা আই। ঠিক আছে, এটা আরো একটা রেজাল্ট। কেন এই রেজাল্টটা ডিফাইন করলাম আমি? এই রেজাল্টটা সুবিধা কি হবে? সুবিধা এই কারণেই হবে, কোনো একটা আইগেন ভ্যালু যখনই আমাদের জিওমেট্রিক মাল্টিপ্লিসিটি বার করতে দিচ্ছিল, প্রথমে আমি বড় করে জিনিসটাকে বলছি, তারপর আস্তে আস্তে তাহলে শর্ট ফর্মে কি করে করা যাবে দেখ। যখনই জিওমেট্রিক মাল্টিপ্লিসিটি জিজ্ঞাসা করছিল কোনো একটা আইগেন ভ্যালু, আমাকে আইগেন ভেক্টর বের করার ছাড়া কোনো উপায় ছিল না। উইদাউট ফাইন্ডিং আইগেন ভেক্টর অফ করেসপন্ডিং টু ল্যামডা আমরা কিন্তু জিওমেট্রিক মাল্টিপ্লিসিটি বলতে পারতাম না। কিন্তু এবার কিন্তু পারবো, আমরা ম্যাট্রিক্সটার অর্ডার জানি, দেখেই বুঝতে পারবো। আর এ মাইনাস আইগেন ভ্যালু করে তার একটু এরকম রো কলম করে নিয়ে আমরা যদি ছোট করে দিই, তাহলে কিন্তু তার বিয়োগ করে জিওমেট্রিকটা বেরিয়ে যাবে উইদাউট এনি আইগেন ভেক্টর। কোনো ল্যামডার আইগেন ভেক্টর না বার করে এটা আমরা পেয়ে যাবো। ঠিক আছে, এই ট্রিক্স গুলো, টেকনিক গুলো, কনসেপ্ট গুলো অবশ্যই মাথায় রাখতে হবে আমাদের। ঠিক আছে, তাহলে কি করে বুঝবো? একটা এক্সাম্পল না দিলে এগুলো ক্লিয়ার হবে না। আমরা ধর এ ম্যাট্রিক্সটা নিয়েছি, এই ম্যাট্রিক্সটা কত, 1 1 1 1। তার আইগেন ভ্যালু কি বেরিয়েছিল? 0 আর 2। নতুন কিছু ম্যাট্রিক্স নিচ্ছি না, এটাকে নিয়ে বলছি। 0 আর 2 বেরিয়েছিল। ঠিক আছে, তাহলে 0 আর 2 যদি বেরোয়, এখন আমি কি করতে চাইছি, 2 এর জন্য একটা বার করে দেখি। 0-এর জন্য বললে ওই নাল স্পেসই চলে আসবে, ওটা বলছি না আমি, এটাও ভেরিফাই করা যাবে একই রেজাল্ট দিয়ে। 0 জিওমেট্রিক মাল্টিপ্লিসিটি কত বেরিয়েছিল? 1 বেরিয়েছিল। 0 জিওমেট্রিক মাল্টিপ্লিসিটি আমাদের বেরিয়েছিল হচ্ছে 1। আমি দুটোই ভেরিফাই করে দেখাচ্ছি। জিওমেট্রিক মাল্টিপ্লিসিটি অফ ল্যামডা ইকুয়ালস টু 0, সেটা কত বেরোবে? এন মাইনাস র্যাঙ্ক অফ কত, এন মাইনাস র্যাঙ্ক অফ কত, উপরের ফর্মুলা অনুযায়ী। এনটা কত এখানে, ম্যাট্রিক্সের অর্ডার 2। আর র্যাঙ্ক অফ এ কত, এখানে র্যাঙ্ক অফ এ তে পরিণত হয়ে যাচ্ছে এটা। র্যাঙ্ক অফ এ কত বেরিয়েছিল? 1। তার মানে কত আসছে? 1। ল্যামডা ইকুয়াল টু 0 জিওমেট্রিক মাল্টিপ্লিসিটি কিন্তু আইগেন ভেক্টর বার করে আমরা একই পেয়েছিলাম, আর এখানে উইদাউট এনি ক্যালকুলেশন 1 পাচ্ছে। যেমন 2 এর ক্ষেত্রে, 2 এরটা আমি আইগেন ভেক্টর বারই করবো না, তাতে কি করে হয় দেখ। যদি আমি 2 এর জন্য করি, তার জন্য আমাদের আগে কিন্তু a-2y লাগবে। a-2y করলে কত হবে বল তাড়াতাড়ি, তার র্যাঙ্ক বার করতে হবে। a-2y করলে কত হবে তাড়াতাড়ি বল, 1 1 1 1 -2 × i মানে হচ্ছে 1 0 0 1। তার মানে কত বল, 1 - 2 1 1 1 - 2। তার মানে কত, -1 1 1 - 1। এটার র্যাঙ্ক কত ভাবে বার করতে হবে, এটা র্যাঙ্ক বের করতে হবে। র্যাঙ্ক বার করতে গেলে এইটাকে 0 বানাতে হবে, এটাকে 0 বানালে দুটোকে যোগ করে দিতে হবে, তাই তো। r1 + r2 করতে হবে। r1 + r2 করলে কত আসছে, -1 1, দেন 0 0ই আসছে। আচ্ছা, ঠিক আছে, এবার সেটাকে আমরা যদি চাই তো এরকম করে নিতে পারি।
যদি রো রিডিউস ডেকেলন ফর্মে করতে চাই তাহলে R1টা কিন্তু অবশ্যই -1 দিয়ে গুণ করে নিতে হবে। আদারওয়াইজ, কারণ প্রথমটা কখনো -1 থাকে না, সেটাকে লিডিং ওয়ান বলা হয়, ওয়ানই থাকে, নট -1। পরেরটা যা কিছু থাকতে পারে। তো যাই হোক না কেন, এটার র্যাঙ্ক কত? র্যাঙ্ক অফ এ নয়, র্যাঙ্ক অফ A-2y, সেটা কত? 1। তাহলে দেয়ার ফোর তার জিওমেট্রিক মাল্টিপ্লিসিটি অফ ল্যামডা ইকুয়ালস টু 2 কত বেরোবে? n মাইনাস র্যাঙ্ক অফ A-2y। এবার অর্ডারটা কত? 2, আর এটা হচ্ছে 1, তার মানে আবারও একই বেরোবে। কত বেরোবে? 1 বেরোবে। বোঝা গেছে? তাহলে আমাকে বল, এ ইকুয়ালস টু যদি 1 1 1 1 করি, যদি এটা করা হয়, এটা ডায়াগোনালাইজেবল হবে কি হবে না? হবে। কেন হবে বল? ডায়াগোনালাইজেবল হওয়ার লাস্ট থিওরেম আমি কি লিখে দিয়েছিলাম? ডায়াগোনালাইজেবল হওয়ার লাস্ট থিওরি কি লিখে দিয়েছিলাম? যে প্রত্যেকটা আইগেন ভ্যালুর জিওমেট্রিক অ্যালজেব্রাই সেম হবে। এখানে সেম হয়েছে। জিরো জিওমেট্রিক যেমন 1 বেরিয়েছে, অ্যালজেব্রাইকও কিন্তু 0 একবার আছে, মানে অ্যালজেব্রাইক মাল্টিপ্লিসিটি 1। অ্যাজ ওয়েল অ্যাজ 2 এর 2 যেহেতু একবারই আছে ক্যারেক্টারিস্টিক পলিনোমিয়াল থেকে, তার মানে 2 এরও অ্যালজেব্রাইক মাল্টিপ্লিসিটি 1, অ্যাজ ওয়েল অ্যাজ জিওমেট্রিক মাল্টিপ্লিসিটিও 1। তার মানে এ ম্যাট্রিক্সটা অবভিয়াসলি ডায়াগোনালাইজেবল হবে। বোঝা গেছে? ডায়াগোনালাইজেবিলিটি আমরা বিএসসি তেও করেছি, কিন্তু এত রকম কনসেপ্ট দিয়ে করিনি, নর্মাল ইয়ে দিয়ে করে গেছি। সব অ্যালজেব্রিক জিওমেট্রিকের সঙ্গে যে ডায়াগোনালাইজেবিলিটি কোনো যোগাযোগ রয়েছে সেটাও আমরা সেই অর্থে জানতাম না। ঠিক আছে? চ্যাপ্টার সেম হতে পারে, কিন্তু কনসেপ্ট কিন্তু আরো হায়ার কনসেপ্ট দিয়ে করতে হচ্ছে। তাহলে এখানে লিখে রাখ যে সিন্স, এটার কনক্লুশনটা বলে দিচ্ছি। সিন্স all the eigenvalues have same algebraic multiplicity and geometric multiplicity, so the matrix is diagonalizable. ঠিক আছে? হয়েছে? হ্যালো? অনেক ভুল। লেখা আছে এতটা? Okay. Yes, sir. লাস্ট সেমিস্টারটি তুলে দিয়ে দিতে বাজেটটা। আচ্ছা, নেক্সট একটা কোয়েশ্চেন লেখ এখানে।
সরি দাঁড়া একটা লাস্ট করি। হুম, আচ্ছা এখানে কোয়েশ্চেনটা লেখ T from P to R মানে set of all polynomials with real coefficient, রিয়েল পলিনোমিয়ালস এর জন্য, যেখানে ডিগ্রিটা হচ্ছে 2 বা 2 এর থেকে কমও বলা যায়। ডিফাইন বাই P of fx, fx মানে পলিনোমিয়াল অফ P to R equals to f dash x plus f double dash x show that the matrix representation of T is not diagonalizable. টি ম্যাট্রিক্সটা মানে টি যে ট্রান্সফরমেশনটা দিয়েছে সেটা হচ্ছে টি এফ এক্স ইকুয়ালস টু এফ ড্যাশ এক্স প্লাস এফ ডবল ড্যাশ এক্স, ঠিক আছে? এফ ড্যাশ এক্স প্লাস এফ ডবল ড্যাশ এক্স, তাহলে এফ এর এফটা কোথাকার মেম্বার? এফটা হচ্ছে আমাদের কাছে এটা P2 না, এটা P3 হবে। P3 কর, ওইটা P2 ঠিক আছে, এটা P2 থেকে P2 না, P3 থেকে P2। এবার ঠিক আছে, সিন্স বা এরকম ভাবে লিখতে পারিস যে লাইক 1x স্কোয়ার, P2 R এর মেম্বার গুলো দেখতে হবে হচ্ছে আমাদের একটা কোয়াড্রেটিক ফর্মে থাকতে পারে বা তার থেকে কম কোএফিসিয়েন্টের হতে পারে। তো একটা কোয়াড্রেটিক পলিনোমিয়াল যদি ধরি, সেই কোয়াড্রেটিক পলিনোমিয়ালটা কিরকম দেখতে হবে? এক্স স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়ালস টু 0, বা bx প্লাস c পলিনোমিয়াল যখন বলছি সেটা তৈরি করতে আমাদের কি কি জিনিস লেগেছে? এক্স স্কোয়ার লেগেছে, এক্স লেগেছে আর 1 লেগেছে, তাই তো? তাহলে এক্স স্কোয়ার এক্স এবং 1 এইটা দিয়ে এটা কিন্তু অবশ্যই P2R এর একটা বেসিস, ইজ এ বেসিস অফ P2R। P2R এর মধ্যে কারা থাকবে? 2 ডিগ্রি অথবা তার থেকে কম ডিগ্রির পলিনোমিয়াল। P2R এর মধ্যে কারা থাকবে পাশে লিখে দিচ্ছি, সেখানে থাকবে হচ্ছে P2R মানে হচ্ছে সেট অফ অল পলিনোমিয়ালস of degree 2 or less than 2।
or less than 2. এবার দেখ fx টা কোথাকার মেম্বার, fx টা কার মেম্বার, fx টা হচ্ছে আমাদের কাছে এখানে p3 এর মেম্বার। সিন্স fx belongs to p3x, p3r, this implies fx can be expressed as কিভাবে এক্সপ্রেস করা যেতে পারে, কিভাবে এক্সপ্রেস করা যেতে পারে fx equals to a0, এটুকুনি ধরিয়ে দিলে তারপর নিজেরা করা যাবে, প্লাস a1x প্লাস a2x স্কোয়ার প্লাস a3x কিউব। ওকে, যেখানে a1 a2 যেহেতু রিয়েল পলিনোমিয়াল, তার মানে এ আই গুলো সবাই আর এর মেম্বার। i ইকুয়ালস টু 1 টু না 0 থেকে আপ টু 3। তাহলে এটা হলো এফএক্স। তার মানে এটা এফএক্সটা কিন্তু আলটিমেটলি আমাদের কোথায় রয়েছে, লিনিয়ার কম্বিনেশন, সেই মানে লিনিয়ার স্প্যান অফ এই যে ভেক্টর গুলো রয়েছে 1 x এক্স স্কোয়ার এক্স কিউব, এই বেসিসের যে লিনিয়ার কম্বিনেশনে কিন্তু এফএক্সটা উপস্থিত অবশ্যই। তারই কিন্তু লিনিয়ার কম্বিনেশন হচ্ছে এফএক্সটা 1 x এক্স স্কোয়ার এক্স কিউবের। ঠিক আছে, এইবার আমরা পরপর করবো, টিএফএক্স টা বের করবো এবার। তাহলে দেয়ার ফোর টিএফএক্স, এবার টি এর করেসপন্ডিং একটা আমি প্রথমে নেবো 1, দেন এক্স, তারপর এক্স স্কোয়ার। টি অফ 1 কত হবে বল, এই বেসিসটার রেসপেক্টে, এখানে যে বেসিসটা রয়েছে সেটা 1 x এক্স স্কোয়ারের রেসপেক্টে কত হচ্ছে, টি ওয়ানটা কত হবে, টি এক্স কত হবে, টি এক্স স্কোয়ারটাই বা কত হবে, টি ওয়ানটা কত, টি এক্স, টি এফ এক্স মানে হচ্ছে এফ ড্যাশ এক্স প্লাস এফ ডবল ড্যাশ এক্স, তাহলে ওয়ান এর একবার ডেরিভেটিভ করলে 0। ঠিক আছে, ডবল বার ডেরিভেটিভ করলেও 0ই হবে। সেটাকে আমাকে লিখতে হবে এখন 1 x এক্স স্কোয়ার এক্স কিউবের প্যাটার্নে, 1 x এক্স স্কোয়ার এক্স কিউবের প্যাটার্নে, বা অ্যাকচুয়ালি 1 x এক্স স্কোয়ারের প্যাটার্নে বল কত হবে। কোশ্চেনটাতে একটু গন্ডগোল আছে, নেই যে তা না, গন্ডগোল একটু আছে কোশ্চেনটাতে। এই এফ এক্সটাও p2x এ হওয়া উচিত ছিল। অ্যাকচুয়ালি প্রথম কথা, এফ এক্স এর কোনো কাজই আমাদের এখানে নেই, এফ এক্সটার আলটিমেটলি কোনো কাজ নেই কিন্তু। ঠিক আছে, এটা তোরা পি টু থেকে পি টু করেই কর, পি3 থেকে করলে বেকার ঝামেলা আছে, পি2 থেকে পি2 কর। আর এফএক্সটাও এখানে পি2 তেই রয়েছে, এফএক্সটাও রয়েছে হচ্ছে এখানে পি2 তেই, তাহলে এটা যাবে, এই টার্মটাও থাকবে না, এখানেও 2 পর্যন্ত হবে, এখানেও এটা থাকবে না। পি3 দিয়েও করা যায়, তাতে 4x4 ম্যাট্রিক্স হয়ে যাবে, আমি চাইছি না অত বড় ম্যাট্রিক্স হোক, তাই আমি এখানে 2ই করে দিচ্ছি। ঠিক আছে, এবার ঠিক আছে, কর এবার। তাহলে 1 x এক্স স্কোয়ার রেসপেক্টিভ বের কর। 0 কে আমরা কি লিখতে পারি, 0 × 1 প্লাস 0 × x প্লাস 0 × এক্স স্কোয়ার। টিএক্স মানে কত, একবার ডেরিভেটিভ করলে হচ্ছে 1, আবার ডবল ডেরিভেটিভে 0, তার মানে কি আসছে, কি আসছে বল, 1 প্লাস 0x প্লাস 0 এক্স স্কোয়ার, এই প্যাটার্নে লিখলে এক্স স্কোয়ার কে বল প্রথমবার ডেরিভেটিভ করলে 2x, পরের বারে 2, তার মানে কত আসছে 2 প্লাস কোথা থেকে নিচ্ছি, কেন ডবল ডবল ডেরিভেটিভ করছি একটু দেখে রাখ, এখানে কিন্তু ডেফিনেশনটা তাই আছে, এফ ড্যাশ এক্স প্লাস এফ ডবল ড্যাশ এক্স, যা থাকবে সেটা করতে হবে। 2x + 2 মানে হচ্ছে 2 + 2x + 0x স্কোয়ার।
ঠিক আছে, তাহলে দেয়ার ফোর, এবার ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশনটা লিখবো। দেয়ার ফোর ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন অফ টি, ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন অফ টি, যেটাকে আমি যদি এ নাম দিই, সেই এটা কত হবে? কিভাবে ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন লিখতে হয়, কিভাবে ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন লিখতে হয়, উল্টে দিতে হয়। অর্থাৎ প্রথমে জিরো, তারপর ওয়ান, তারপর টু, এইটা রো না, রো যখন চলে আসে এটা ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশনটাতে কিন্তু উল্টে যায়, অর্থাৎ এগুলো রোতে চলে আসবে আর এগুলো কলামে চলে যায়। আগেও একবার বলেছিলাম ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশনের সময়, প্রথম ক্লাসে। তাহলে কত হবে কোএফিসিয়েন্ট গুলো? জিরোর কোএফিসিয়েন্ট এখানে কত আছে? এখানে তো জিরোই রয়েছে, তাহলে জিরো দিয়ে জিরো, ওয়ান, টু, জিরো, ওয়ান, টু রোতে চলে যাবে। তারপর জিরো, জিরো, টু, জিরো, জিরো, টু, সেটা সেকেন্ড রোতে চলে যাবে, দেখতে কলমে রয়েছে কিন্তু যাবে রোতে। তারপর কি আছে? জিরো, জিরো, জিরো। তাহলে এই ম্যাট্রিক্সটার আমাদের দেখাতে বলেছে এটা কি নয়, এটা কিরকম ম্যাট্রিক্স নয়, মানে ডায়াগোনালাইজেবল নয়। কেন ডায়াগোনালাইজেবল নয় বল, কেন ডায়াগোনালাইজেবল নয়? আইগেন ভ্যালু গুলো কি কি? এট ফার্স্ট আইগেন ভ্যালু কি কি আছে এখানে? সিন্স 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 এই যে কোনো কিছু করতেই হবে না, নর্মাল ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন ছাড়াই করে দেবো, কারণ এটা আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। সিন্স এ ইজ অ্যান আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স, the diagonal elements are the eigenvalues the diagonal elements are the eigenvalues of A. Therefore, eigenvalue of A are 0, 0, 0, মানে জিরোটা হচ্ছে থ্রি ফোল্ড আইগেন ভ্যালু বা অ্যালজেব্রাইক মাল্টিপ্লিসিটি 3। অ্যালজেব্রাইক মাল্টিপ্লিসিটি আগের অঙ্ক, আগে যদি আজকের ক্লাসটা না করার আগে আমরা এটা আইগেন ভেক্টর দিয়ে করতাম ম্যাট্রিক্সটাকে নিয়ে, কিন্তু এবার কিন্তু আমরা আইগেন ভেক্টর বার করবোই না। অ্যালজেব্রাইক মাল্টিপ্লিসিটি অফ কত? algebraic multiplicity of a কেন হতে যাবে, of lambda equals to 0 is 3। তাহলে জিওমেট্রিকটা কত? জিওমেট্রিকটা কত? জিওমেট্রিকটা আমরা খুব সহজে বার করে দেবো। হুম, জিওমেট্রিক মাল্টিপ্লিসিটি of lambda equals to 0, তার মানে সেটা কি? সেটা হচ্ছে অ্যাকচুয়ালি ডাইমেনশন অফ n of a, তাই তো, ডাইমেনশন অফ n of a, and which is denoted by n মাইনাস, ঠিক আছে, অর্ডার অফ a মাইনাস র্যাঙ্ক অফ a। এবার অর্ডার অফ a কত? অর্ডার অফ a হচ্ছে 3, বাট র্যাঙ্ক অফ a কত? 2। দেখেই বোঝা যাচ্ছে উইদাউট এনি ক্যালকুলেশন, কারণ দুটো নন জিরো রো এর মধ্যেই রয়েছে এবং এটাই হচ্ছে তার রো রিডিউসড একেলন ফর্ম, শুধুমাত্র এই দুইটাকে এক করে দিলেই হলো।
ঠিক আছে, তার মানে কত হয়ে যাচ্ছে 1। ওকে, তাহলে which is not equals to 3, that is algebraic multiplicity of 0। তার মানে এমন একটা আইগেন ভ্যালু পেয়ে গেলাম যার অ্যালজেব্রাইক জিওমেট্রিক মাল্টিপ্লিসিটি সেম নয়, তার মানে সেটা কিন্তু ডায়াগোনালাইজেবল নয়, কারণ থিওরামটা ইফ এন্ড অনলি ক্রাইটেরিয়া ছিল। ডায়াগোনালাইজেবল হলে প্রত্যেকটা আইগেন ভ্যালুর অ্যালজেব্রাইক জিওমেট্রিক সেম হবে, আবার সেম হলে ডায়াগোনালাইজেবল হবে। তার মানে জিরোটাই হচ্ছে একমাত্র আইগেন ভ্যালু, তার আবার অ্যালজেব্রাইক জিওমেট্রিক সেম না। দেয়ারফোর এ ইজ নট ডায়াগোনালাইজেবল। এখন যদি আইগেন ভেক্টর বার করতে যেতাম তাহলে অনেকটা বের করে তারপর বলতে হতো। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের ছিল ডায়াগোনালাইজেবিলিটি উইদাউট এনি অর্থোগোনাল ডায়াগোনালাইজেবল। ঠিক আছে, অর্থোগোনালটা আমি নেক্সট ক্লাসে করাবো, নেক্সট ক্লাসে নতুন টপিক শুরু করবো। ক্যান্সেল করলাম তাহলে এখন।